সরকারের গড়িমসি কি আপনিও দেখছেন খালেদ সাইফুল্লাহ সোহেল? প্রথমত হয়েছে জুলাই সনায়াতের জন্ম যে সময় হবে, জন্মের সময় একটু পাকটামি হয়ে গেছে। পাকটামি শব্দটা এই জন্য ইউজ করলাম, হঠাৎ করে আমার ভাইদের উত্তরাধিকাররা যারা বৈষম্যের দাবি করে এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, ওনারা হঠাৎ করে এত বাড়তি হয়ে গেছেন, এত পাকটামি করেছেন, কাউকে জিজ্ঞেস না করে একটা জুলাই সনদের জন্য একটা প্রিপারেশন নিয়ে ডেটও করেছিল। আপনার এখানেই আমি বলেছিলাম সেটা। ওই সময় থেকে যে এটার উপর একটা কুফা লাগছে, কুফাই বলবো, যে আপনি একটা অভ্যুত্থান করেছেন, এত বড় অভ্যুত্থান হয়েছে জাতির সামনে, যেখানে ওয়াসিম সাইদদের মতো ছেলেরা মারা গেছে শত শত, এটার করতে আপনি এত দেরি করলেন। এটার জন্য বাচ্চারা কেন ডেট দিবে? প্রথম থেকে এটা ঝামেলা হয়েছে। আমি এখন বলি, এই জুলাই সনদের কোড যেটা আমার সহ আলোচক রাশেদ সাহেব বললেন, এটি স্পষ্টই বললেন যে আপনি না বুটে যাবেন, এটা পাগলামি ছাড়া তো কিছু না। ইদানিং যে আপনি গণভোটের কথা হচ্ছে, আপনি গণভোটে যাবেন, এই যে উনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই সমর্থকদেরকে আপনি কোথায় রেখেছেন? ওরা তো আছে আমাদের দেশেই, ভালো আছে, আমাদের মাঝখানে আছে, আমাদের মাঝখানেই ঘুরতেছে। এরা ভোটের সময় সবার আগে ভোট দিতে যায় এবং ওদের ভোট আর একটাও মিস হয় না, সব ভোট ওরা দেয় এবং ওরা ওদের প্রয়োজন অনুযায়ী ভোট দেয়। ওরা এই জুলাই সনদের পক্ষে কেন ভোট দিবে? যে জুলাই সনদে ওনাকে আপনি ফ্যাসিস্ট বলেছেন, তাকে ফাঁসি দাবি করতেছেন, এ তো পাগলেও বলবে না। সুতরাং এই জুলাই সনদের এই যে প্রস্তাবনা যারা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা আসলে উনি যেটা বলেছেন যে কি কারণে এটা করতেছেন, আসলেই মানে খুব চিন্তা চেতনা কর্মকাণ্ডের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। আর সবচেয়ে বড় জিনিস, জুলাই সনদটা রাজনৈতিক দলগুলোর উপর আপনি যখন বলবেন আমরা যে পরিবর্তনে এসেছি, এই পরিবর্তনের মধ্য দিয়ে সমস্ত দলই এটাকে কোনো না কোনোভাবে ফলো করতে হবে, এটাকে মানতে হবে। আপনি যদি এই জুলাই সনদকে না মানেন, তাহলে আপনি ভবিষ্যৎ রাজনীতি করতে আপনার জন্য কঠিন হবে। এটা রাশেদ সাহেবের দলে যদি ক্ষমতায় যায়, বিএনপি গেলে তো এটা মানতে বাধ্যই, তারা ঘোষণাই করেছে, সবাইকে এটা মানতে হবে। সুতরাং আপনি হানা বুট না করে, এই যে লাস্ট যে কথাটা আসছে 106 ধারাতে জাস্টিসের রেফারেন্স নিয়ে আপনি যদি এটাকে এই পর্যন্তই শেষ করে দেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, ইউনূস সাহেব অনেক বড় মানুষ, তো উনি এই কমিশনের চেয়ারম্যান, এটা কোনোভাবেই উনি এড়াইতে পারেন না। উনি এটাকে কেন লিঙ্গার করতেছেন বারবার? এই লিঙ্গারের করার মধ্যেও কি কোনো ধরনের সমস্যা আছে কিনা? আমার কাছে সেটা সমস্যা মনে হয়। আমি এটার সাথে অ্যাড করতে চাই, ওনাদের সভাপতিকে যেভাবে মারা হয়েছে, আমি সেদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার চোখের সামনে, আমার বাসাও ওখানে, আমি যা দেখলাম, মানে কোনো মানুষের উপরে এইভাবে এত অত্যাচার হইতে পারে এই সময়ে, এটাও আমার কাছে অনেক সন্দেহ লেগেছে। আজকেও এগুলা নিয়ে যা হচ্ছে সবকিছুর মধ্যে একটা কনস্পিরেসি মনে হয় কাজ করছে, সন্দেহ কাজ করছে। তাহলে আমার বক্তব্য হয়েছে, আপনি জুলাই সনদ যদি আপনি না ভোটে গণভোটে দেন, এটা ফেল করলো, তাহলে আপনি কি সনদ করবেন? আরেকটা ডিসেম্বর সনদ করবেন, ফেল করার পরে আরেকটা করবেন? এভাবে তো একটা জিনিস চলতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি জুলাই সনদের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্স কিংবা জাস্টিসের রেফারেন্স দিয়ে এটাকে এইখানেই ক্লোজ করা উচিত। এটা নিয়ে আর কত মিটিং সিটিং আপনি করবেন এই একটা বিষয় নিয়ে? আর আপনি সংস্কারের কথা বারবার বলছেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বড় দাগে, যে আপনি তো পেরিয়ে গেছেন প্রায় 12 মাস 14 মাস পেরিয়ে গেছে, 11 মাস আমাদের মনে যাচ্ছে ওনার সময়টা, না 1 বছরের উপরে, তাহলে 12 মাসের উপরে, 12 মাসে আপনি কি সংস্কারটা করলেন? আমাকে মোটা দাগে দেখান তো যে এই সংস্কার আপনি করেছেন। আমি তো খালি সংস্কার দেখি, রাস্তায় যেদিকে যায় একটা করে অবরোধ থাকে। আজকেও ছেলেরা দেখছি কি শিক্ষিত অশিক্ষিত নিয়ে লাগছে যে আপনি মেধাবী হইলেই কাজ করতে পারবেন না।